মাত্র 1 চামচ চাল ও লবঙ্গ দিয়ে তৈরি এই অলৌকিক প্রতিকার। এটি আপনার স্বাস্থ্যের জন্য কতটা উপকারী তা আপনি কল্পনাও করতে পারবেন না। তাই এই সহজ ঘরোয়া উপায়টি আজই চেষ্টা করে দেখুন। আপনার মুখ কি ঝুলে যেতে শুরু করেছে? আপনার মুখ কি ঝুলে যাচ্ছে, অথবা অল্প বয়সে কি মুখে বলিরেখা দেখা যাচ্ছে? এই সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে। এছাড়াও এটি আপনাকে সাহায্য করবে, এটি আপনার ত্বককে ফর্সা করবে এবং এমনভাবে উজ্জ্বল করে তুলবে যেন আপনি এইমাত্র কোনো দামি ফেসিয়াল করে এসেছেন। যে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, বিশ্বাস করুন এমনকি 10,000 টাকাও সাধ্যের মধ্যে থাকবে। আপনি ফিলার এবং বোটক্সতে পাবেন না। এটি একটি 2 ধাপের প্রক্রিয়া, তখনই কেবল পরিপূরক। যখন আপনারা দুটো একসাথে করবেন, শতভাগ ফলাফল পাবেন। প্রথম ধাপে এমন একটি ক্লিনজার তৈরি করব যা আপনার ত্বককে গভীরভাবে করার পাশাপাশি মুখ থেকে মৃত কোষ দূর করবে। এটি ট্যানিংয়ের কারণে হওয়া যে কোনো অনুজ্জ্বলতা বা কালো দাগও দূর করবে। এটি তৈরি করতে আমি 1 চামচ ব্যবহার করেছি মধু। তাহলে চলো শুরু করা যাক। আশা করছি স্কিপ করে দৌড়ে দেখবে না। সবার প্রথমে চলে এসেছি রান্নাঘরেতে একটা ছোট বাটি নিয়েছি, আর এর মধ্যে সমস্ত উপকরণগুলো দিয়ে দেবো। প্রথম উপকরণ দিয়ে দিচ্ছি মধু। হ্যাঁ বন্ধুরা, মধু কিন্তু আমাদের ত্বকের জন্য ভীষণ উপকার করে। মধুতে থাকে প্রচুর পরিমাণে ভিটামিন সি আছে, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, অ্যান্টিঅক্সিডেন্ট মতো প্রচুর পরিমাণে ভিটামিন আছে, যার কারণে আমাদের ত্বকটাকে আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করে এবং ভীষণ নরম রাখতে সাহায্য করে। অ্যান্টিঅক্সিডেন্টের কারণে আমাদের পরিবেশগত ক্ষতির হাত থেকে কিন্তু ভীষণভাবে আমাদের রক্ষা করে স্কিনটাকে, আর স্কিনটাকে মসৃণ সতেজ রাখতে কিন্তু সাহায্য করে শুষ্ক ত্বককে। এবার আমি দিয়ে দিচ্ছি অ্যালোভেরা জেল। কেনে অ্যালোভেরা জেলে ব্যবহার করছি, তো এখান থেকে 1 চামচের মতো, কফি চামচের 1 চামচের মতো অ্যালোভেরা জেল দিয়েছি। মধুর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই অ্যালোভেরা জেলও আমাদের ত্বকের জন্য ভীষণ উপকার করে। যেমনভাবে আমাদের চুলের জন্য উপকার করে, তেমনিভাবে কিন্তু আমাদের ত্বকের জন্য কিন্তু ভীষণভাবে কিন্তু উপকার করে। অ্যালোভেরা জেল কিন্তু আমাদের ত্বকে যদি লাগায়, আমাদের ত্বকে যদি কোনো পিম্পল হয় বা পিম্পল হয়ে যাওয়ার পর, অ্যাকনে হয়ে যাওয়ার পর যে স্পটগুলো রয়ে যায় সেগুলো কিন্তু রিমুভ করতে সাহায্য করে। আমাদের ত্বকটা যদি শুষ্কতা, রুক্ষতা হয়ে যায় বা একদম অমসৃণ হয়ে যায়, সেগুলো সব রিমুভ করে কিন্তু আমাদের ত্বকটাকে কিন্তু ময়শ্চারাইজার সব নরম রাখতে কিন্তু সাহায্য করে, আর আমাদের ত্বকটাকে কিন্তু আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করে। এবার এটাকে সাইডে রেখে দিয়েছি। এবার একটা ছোট ফ্রাই প্যান নিয়েছি, তার মধ্যে বেশ কিছুটা ফুলসহ লবঙ্গ নিচ্ছি। আর এই লবঙ্গ কিন্তু আমাদের ত্বকের জন্য ভীষণ উপকার করে, অ্যান্টি এজিংয়ের মতো কিন্তু আমাদের ত্বকটাকে প্রোটেক্ট করে। আমাদের ত্বকটা যদি ঝুলে যায় বা কুঁচকে যায় বা বয়সের ছাপ পড়ে, সমস্ত কিছু কিন্তু রিমুভ করতে সাহায্য করে এই লবঙ্গ। আমাদের স্কিনটা টান রাখতে সাহায্য করে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চাল 1 চামচের মতো, কফি চামচের 1 চামচ মতো চাল নিচ্ছি। আমি এখানে গোবিন্দভোগ চালটা ব্যবহার করেছি। তোমরা চাইলে যে কোনো চাল, খাওয়ার চাল, রেগুলার যে চাল সেই চালও ব্যবহার করতে পারো। এবার এখানে আমি 1 চামচের মতো এখানে 1 কাপের মতো জল দিয়ে দেব। জলটা দিয়ে খুব ভালোভাবে ফুটিয়ে নেব। আর এই চাল কিন্তু আমাদের ত্বকের জন্য ভীষণ উপকার করে। কোরিয়ান মেয়েরা দেখবে তারা কিন্তু চালের প্রোডাক্টটাই সব কিছু বেশি ব্যবহার করে, যার কারণে তাদের স্কিনটা দেখেছো কতটা চকচকে করছে। তাদের কিন্তু একদমই বয়স কিন্তু তাদের কিন্তু ধরাই যায় না। এবার আমি গ্যাসের চুলাতে বসিয়ে দিয়েছি। দেওয়ার পরে 10 মিনিটের মতো ধিমে আছে কিন্তু ভালোভাবে ফুটিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে কিন্তু চাল থেকে আর লবঙ্গ থেকে ভালোভাবে নির্যাস যতক্ষণ না বার হচ্ছে ততক্ষণ কিন্তু ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছ একদম ফুটে কিন্তু একদম অল্প পরিমাণ মতো আমি নিয়ে এসেছি। এবার আমি যে বাটিতে প্রথমে মেখে রেখেছিলাম মধু আর অ্যালোভেরা জেলটা, এবার আমি চাল আর লবঙ্গের জলটা আমি নিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছ কালারটা কিন্তু একদম চেঞ্জ হয়ে গেছে। আর এইভাবে খুব ভালোভাবে কিন্তু মধু আর অ্যালোভেরা জেলের সাথে ভালোভাবে ভাতের মাড়টা আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মানে চালের আর লবঙ্গের যে মাড়টা, সেই মাড়টা খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তোমরা কিন্তু এর থেকে কিছুটা নিয়ে কিন্তু একটু আলাদা করে সাইডে রেখে তোমরা কিন্তু মুখে কিন্তু ক্লিন জার হিসাবে কিন্তু তোমরা ব্যবহার করতে পারো। ভীষণ ভালো ফলাফল পাবে। তোমরা আমার যে চালটা আর যে লবঙ্গটা যেটা ছিল ওটা কিন্তু তোমরা ফেলবে না, ওটাকে তোমরা শিলবাটাতে বেটে বা মিক্সার গ্রাইন্ডারে বেটে তাতে একটু টক দই দেখে ফেস প্যাক হিসাবে তোমরা কিন্তু ব্যবহার করতে পারো। খুব ভালো কিন্তু ফল পাবে। এবার আমি এর মধ্যে আরও কিছু জিনিস অ্যাড করছি। তো এখানে আমি দিয়ে দিচ্ছি মুলতানি মাটি। এখানে 1 চামচের মতো মুলতানি মাটি দিয়ে দিচ্ছি। মুলতানি মাটি কিন্তু আমাদের ত্বকের জন্য ভীষণ উপকার করে। মুলতানি মাটিতে থাকে প্রচুর পরিমাণে কিন্তু খনিজ থাকে, আয়রন থাকে, ক্যালসিয়ামও থাকে। আর এটা আমাদের অতিরিক্ত তেল শোষণ করে, আমাদের ত্বকটাকে পরিষ্কার সতেজ রাখতে কিন্তু সাহায্য করে। ত্বকে জমে থাকা ময়লাকে দূর করে কিন্তু ভীষণভাবে আমাদের ত্বকটাকে সতেজ রাখতে সাহায্য করে, আর ত্বকটাকে কিন্তু একদম চকচকে করতে সাহায্য করে। খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। তো আমার
ফেস প্যাকটা কিন্তু খুব ভালোভাবে কিন্তু তৈরি হয়ে গেছে। এর মধ্যে আরও কিছুটা জিনিস আমি অ্যাড করছি। আমি এখানে অ্যাড করছি অ্যাপেল সিডার ভিনেগার। এই অ্যাপেল সিডার ভিনেগার আমাদের যেরকম ওয়েট লস হিসেবে কিন্তু ভীষণ আমাদের হেল্প করে, তেমনিভাবে কিন্তু আমাদের চুলের জন্য ভীষণ প্রোটেক্ট করে, আমাদের ত্বকের জন্য কিন্তু ভীষণভাবে কিন্তু হেল্প করে। এতটাই আমাদের ত্বকটাকে মানে প্রোটেক্ট করে, তোমরা কিন্তু ভাবলে কিন্তু অবাক হয়ে যাবে। তোমরা কিন্তু কম বেশি জানো যে অ্যাপেল সিডার ভিনেগার ভীষণ আমাদের পুরো অল বডিতে কিন্তু আমাদের প্রোটেক্ট করে। অ্যাপেল সিডার ভিনেগার যদি আমাদের ব্রণের সমস্যা থাকে বা অ্যাকনে থাকে, একদম সারতে চাইছে না কোনো প্রোডাক্টে, তা আমি বলবো তোমাদেরকে এই অ্যাপেল সিডার ভিনেগার তোমরা ইউজ করে দেখো। তোমাদের মুখে যত ব্রণ থাকবে না, সমস্ত কিছু কিন্তু রিমুভ করতে সাহায্য করবে। তো খুব ভালোভাবে কিন্তু অ্যাপেল সিডার ভিনেগার দিয়ে অল্প করে দেওয়ার পরে কিন্তু খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি, আর একদম ফেস প্যাক কিন্তু তৈরি হয়ে গেছে। হ্যাঁ বন্ধুরা, তোমরা একবার হলেও বাসায় এইভাবে ট্রাই করে দেখো, তোমাদের মুখের সমস্ত দাগ সব কিন্তু রিমুভ হয়ে যাবে। এটা মুখে লাগিয়ে তোমাদেরকে আমি দেখাচ্ছি। এবার আমি এই রেমেডিটা মুখে ভালো করে লাগিয়ে 20 মিনিট পর্যন্ত রেখে দিলাম। 20 মিনিট পর জল দিয়ে মুখটা পরিষ্কার করে আমার স্কিনটা কতটা গ্লো করছে। তোমরা দেরি করছো কেন? আজই ট্রাই করা শুরু করে দাও। তাহলে আজকের রেমেডিটা কেমন লাগলো কমেন্টে জানাবে। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থেকো আর আমাকে প্রচুর ভালোবাসা দিও। আজকের মতো এখানেই শেষ করছি, আবার নতুন একটা ভিডিওর সাথে দেখা হচ্ছে। খোদা হাফেজ।